যদি আপনার মধ্যে কোনো রিপু ভর করে, ধর্ম যার প্রয়োজন তার কি কর্তব্য? এখন পরমপিতার উপাসনার জন্য কি দরকার, মহাত্মা গুণনাথ কত বড় তা অনন্তকাল ধরে সাধনা করলে বোঝা যাবে না যে তিনি কত বড়। আমাকে পরলোক থেকে জানানো হলো যে এরূপ একটা ঘটনা আছে। আমরা বলি কালী দেবীর স্বামীকে। যেমন দেখেন, যারা যারা সিদ্ধ হয়েছেন উপবাস করিবেন, কিন্তু উপবাস করিলে যে ধর্ম হয় কখনো এরূপ চিন্তা করিবেন না। সৎসতী ভ্রাতা ও ভগ্নীগণ, আগন্তুক সাধু ও সজ্জনগণ, আমাদের মধুৎসবের আজকে শেষ দিবস, উপাসনার শেষ অধিবেশন। সামনে একটি অধিবেশন আছে, সেটি গুরু পূজার। এরপরে আমরা যার যার বাড়িতে, গৃহে, দেশে ফিরে যাব। আবার কার সঙ্গে কবে দেখা হবে বিষয়টি অজানা। ঈশ্বরের ইচ্ছা হলে হয়তোবা দেখা হবে, হয়তোবা হবে না, আমরা কিছুই জানি না। গুরুদেব 6টি উৎসবের আয়োজন করেছেন পৃথিবীতে সৎসতীদের আত্মোন্নতির জন্য। বাড়িতে বসে প্রতিদিন 3 ঘন্টা উপাসনা এইভাবে ডিসিপ্লিন ওয়েতে সাধারণত করা হয় না। যেমন একদিকে উপাসনা, অন্যদিকে কিন্তু সাধনারও সুবিধা হয়। একের সঙ্গে অপরের যে এই দেখা সাক্ষাৎ, ভাবের আদান প্রদান, এতে কিন্তু প্রেম, ভক্তি, স্নেহ, শ্রদ্ধা ইত্যাদি গুণেরও বৃদ্ধি হয়। সুতরাং একটা উৎসবের উপকারিতা নানাভাবে, নানান দিকে। এরপরে গুরুদেব যে শাস্ত্র গ্রন্থাদি লিপিবদ্ধ করেছেন সেগুলোকে এখানে পাঠ করা হয়। সেগুলো আমরা সাধারণত বাসায় বসে এতক্ষণ ধরে বাড়িতে বসে শাস্ত্র পাঠে মনোনিবেশ সাধারণত করি না। যিনি করেন তার কথা ব্যতিক্রম। আমি বেশ কয়েকটি অধিবেশনে শাস্ত্র পাঠ করেছি। গত অধিবেশন এবং তার আগের অধিবেশন এবং আমার এই অধিবেশনের চিন্তা মিলিয়ে আমার একটা বিষয় বলার আছে প্রথমেই। সেই বিষয়টি বলে আমি শাস্ত্রপাঠ শুরু করব। আপনারা যদি দয়া করে একেবারেই মনোনিবেশ সহকারে শুনেন, তাহলে আমি কি বলতে চাচ্ছি বিষয়টি আপনারা উপলব্ধি করতে পারবেন। গুরুদেব উপাসনা পদ্ধতি সম্পর্কে যেটা বলেছেন, উপাসনার সংজ্ঞা যেটা দিয়েছেন, প্রথমে উপাসনা তত্ত্বজ্ঞান উপাসনা খণ্ডে উপাস্যকে আত্মার আবরণ করাকে উপাসনা কহে। এবং একটু পরে তিনি ওখানে বলেছেন যে এরূপ যে অবস্থা, উপাস্যকে আত্মার আবরণ করা বা অলঙ্কার করা, এই অলঙ্কার করা কিভাবে সম্ভব? অন্ততপক্ষে ব্রহ্মের অনুভূতি অথবা ব্রহ্মের দর্শন, পরমপিতার দর্শন লাভ না হলে, অথবা অন্ততপক্ষে তার অনুভূতি হৃদয়ে জাগ্রত না হলে পরিপূর্ণভাবে উপাসনা হয় না। তবে হ্যাঁ, তার আগে গুণকীর্তন করার কথা গুরুদেব বলেছেন, পাপ মুক্তির, পাপ উল্লেখের কথা তিনি বলেছেন। এগুলো এভাবে করতে করতে এক সময় একদা সহসা তিনি এসে আমাদের হৃদয়ে হাজির হবেন। আমরা তাকে দেখতে পারবো, তার অনুভূতি আমাদের জাগবে। সেই ভরসায় কিন্তু গুরুদেব এত কিছু লিখেছেন আমাদের জন্য, যে আমার সন্তানগণ একদা এই অবস্থায় উপনীত হতে পারবে, তখন পরমপিতা তাদের হৃদয়ে অবস্থান করবে, তারা সুন্দর হবে। যেমন নাকি একজন রমণীর বক্ষে যদি মণিমুক্তময় হাত ধৃত হয়, তাকে অতি সুন্দর দেখা যায়। তদ্রূপভাবে
পরম পিতার আগমনে তার হৃদয় দেশ সুন্দর হবে, সেই সেই সৌন্দর্য দেখে গুরুদেবের আনন্দ হবে এবং তার জীবন কৃতার্থ হবে, তার জীবন ধন্য হবে, তার সন্তানের জীবন ধন্য হবে। দেখেন, এই কথাটি আমি এখানে বসে যতক্ষণ থেকেছি আমি চিন্তা করেছি। চিন্তা করার পরে আমার একটা জিনিস এখানে মনে এসছে, সেটি হলো, যদি ওই অবস্থায় সকলে উপনীত হতে পারেন, তাহলে সেদিন এই উপাসনা পদ্ধতির যে বিতর্ক, উপাসনা পদ্ধতি নিয়ে যে আমরা বিভিন্ন জায়গায় মনোমালিন্য করে থাকি এবং বিভিন্ন জায়গায় এই একটি মাত্র অজুহাত দেখিয়ে আমরা উপাসনা বিভিন্ন জায়গায় করে থাকি, এই বিষয়টির চির অবসান ঘটে। যেদিন সকলে ব্রহ্ম দর্শন করতে পারবেন, সেদিন কি আর উপাসনা পদ্ধতি আগের মতো থাকবে আপনার জীবনে? অথবা অন্তত আপনি যদি পরম পিতার অনুভূতি আপনার হৃদয়ে থাকে, তাহলে কি আপনি আর উপাসনা পদ্ধতি নিয়ে আর কারোর সঙ্গে কোনো বিভেদ থাকবে যে আমি কি ধ্যান করব, আমি কি নির্বেদজনক সঙ্গীত গাবো, আমি কি অন্যান্য কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলোকে ফলো করব? কিছুই ফলো করার সেদিন দরকার হবে না। সেদিন সকলের হৃদয়ে পরম পিতা অবস্থান করবেন, সকলেই পরম পিতাকে অনুভব করতে পারবেন এবং এই উপাসনা পদ্ধতির নিয়ে যে বিতর্ক, সেই দিন অবসান ঘটবে। এজন্য আমি একটা কথা বলতে চাই, যে অবস্থায় আমরা আছি, যে কার্য করে যাচ্ছে, কারোর প্রতি যেন আমরা বিদ্বেষ পোষণ না করি এবং কাউকে যেন আমরা কটু কথা না বলি। কটু কথা যিনি বলবেন, তার যদি ইচ্ছা হয় তাহলে তিনি বলবেন, আমরা বাধা দিতে পারবো না। কিন্তু আমি মনে করি, আমি যেখানে আছি বা আমি যেখানে থাকি, সেই বাংলাদেশে আমাদের ওই পাঠ থেকে কেউ কখনো কোনো কটু কথা বলে কোনো শাস্ত্রগ্রন্থ পাঠ শুরু করে না, বা উৎসবে একটা কটু কথাও, একটাও সমালোচনা আলোচনা সেখানে অন্য সম্পর্কে হয় না। আমিও আপনাদেরকে অনুরোধ করব যে কারো সম্পর্কে, কোনো গুরু ভাই সম্পর্কে, উপাসনা পদ্ধতি সম্পর্কে কোনো ধরনের সমালোচনা আলোচনা এগুলো না করাই ভালো। কেননা এগুলো একটা ক্ষণস্থায়ী বিভেদ, এই বিভেদ চলে যাবে, থাকবে না। কিন্তু যদি একটা কটু কথা আপনি বলেন কাউকে, সেইটি কিন্তু তার মন থেকে যাবে না। আমাকে অনেক কটু কথা বললে আমার কিছুই আসে যায় না, কিন্তু অনেককে বললে তার অনেক কিছু আসে যায়। আমরা যেন কারো নামে কোনো কথা যেন আমরা না বলি, এইটি আমার অনুরোধ আপনাদের প্রতি। তাহলে হবে কি, মিলনের পথটা সহজ থাকবে। একদা কিন্তু আমরা মিলিত হব, উপাসনা পদ্ধতি একই থাকবে, এই বিভিন্নতা থাকবে না। কিন্তু সেদিন যেন একে অপরের মুখ দেখে যেন শান্তি লাভ হয়। ধর্মার্থীর কর্তব্য দেখেন, ধর্মার্থীর কি কর্তব্য? একজন ধর্মকে যিনি অর্থ হিসাবে, অর্থ মানে কি? প্রয়োজন। অর্থ শব্দের অর্থ প্রয়োজন। ধর্ম যার প্রয়োজন, তার কি কর্তব্য? ধর্ম যার প্রয়োজন নাই, তার কথা ভিন্ন। কিন্তু ধর্ম তো আপনার প্রয়োজন, আমার প্রয়োজন, এই জন্য আমরা এখানে এসেছি। ধর্ম প্রয়োজন হিসাবে না ধরলে তো আমরা এখানে আসতাম না। সৃষ্টি স্থিতি লয়কর্তা সর্বশক্তিমান মঙ্গলময় জগদীশ্বরের উপাসনা করিবে। দেখেন, এইটি ধর্মার্থীর কর্তব্য। উপাসনা করার কথা কিন্তু বলা আছে অনেকবার, কিন্তু আমি বলেছি উপাসনা খণ্ড পড়তে গিয়ে বা গুণকীর্তন প্রবন্ধ পড়তে গিয়ে যে আমাদের উপাসনা করতে হবে। গুরুদেবও সেই কথা বললেন, সৃষ্টি স্থিতি লয়কর্তা সর্বশক্তিমান মঙ্গলময় জগদীশ্বরের উপাসনা করিবে। পরমপিতার অনন্ত গুণ, তার মধ্যে কয়েকটা গুণের উল্লেখ এখানে গুরুদেব করেছেন। সৃষ্টিকর্তা, স্থিতিকর্তা মানে পালনকর্তা এবং লয়কর্তা, এবং তিনি সর্বশক্তিমান, তিনি মঙ্গলময়, তিনি জগদীশ্বর, জগতের তিনি ঈশ্বর, তার উপাসনা করিবে। সেই সৎস্বরূপ জ্ঞানস্বরূপ আনন্দস্বরূপের অন্তর বহির ব্যাপিনী সত্তায় সম্পূর্ণ বিশ্বাস করিবে। দেখেন এখানে কথাগুলো কি, এই যে বিশ্বাস, এই বিশ্বাস কিন্তু করতে হবে আমাদের।
পরমপিতার প্রতি বিশ্বাস না করলে কিন্তু আমি উপাসনাই করতে পারবো না। পরমপিতা আছে কি নেই এই সন্দেহ যদি থাকে মনে, তাহলে কি আমি সত্য সনাতন কীর্তন করব? আমি কি দীননাথ দীনবন্ধু গাবো? আমি কি হেরোমনে দয়াময় সঙ্গীত গাবো? আমি যদি সন্দেহ করি যে তিনি আছেন কি নাই, এজন্য গুরুদেব কি বলেছেন, সেই সৎস্বরূপ, সৎস্বরূপ মানে পরমপিতা সত্য স্বরূপ, তিনি ছিলেন, তিনি আছেন, যখন এই সৃষ্টি থাকবে না তখনও তিনি থাকবেন, সেই যে সৎস্বরূপ, সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ, তিনি যে পরমপিতা যে জ্ঞানস্বরূপ, এই সৃষ্টি কাণ্ড দেখলে কিন্তু অনুভব করা যায়। ব্রহ্মদর্শন না করেও এই সৃষ্টির দিকে তাকালে এই সৃষ্টির কর্তা যিনি, তিনি যে জ্ঞানময়, তা কিন্তু একেবারেই সহজ জ্ঞানে এটি বোঝা যায়। আপনার নিজের দিকে তাকান, আপনাকে কত সুন্দর করে তিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এবং আপনার মধ্যে যে চেতনা, আপনার মধ্যে যে গুণ, সেই গুণগুলো কিভাবে এলো? তাহলে তিনি কত জ্ঞানময় যে তিনি এত সুন্দর সৃষ্টি করেছেন। তিনি আনন্দ স্বরূপ, এই আনন্দ প্রবাহ সৃষ্টিতে সর্বত্র। এই আনন্দের জন্যই জগৎ সংসার টিকে আছে। একটা সংসারে দুঃখ আছে কিন্তু আনন্দও আছে। আনন্দ না থাকলে কোনো সংসারে কিন্তু একদা টিকে, এক জায়গায় টিকে থাকতো না। শত দুঃখের মাঝেও কোনো না কোনো আনন্দ ওই সংসারের সদস্যরা অনুভব করেন, এজন্য তারা ওই সংসারে বাস করেন। তাহলে পরমপিতা আনন্দময়, তার অন্তর বহির্বেবিনী সত্তায় সম্পূর্ণ বিশ্বাস করিবে। সেই জ্ঞানস্বরূপের অতি সমুজ্জ্বল জ্ঞানাগ্নি প্রভায় প্রথমে আত্মাকে ও তৎপরে ব্রহ্মাণ্ডকে প্রদীপিত দর্শন করিবে, এবং সেই জ্ঞানস্বরূপের আনন্দস্রোতে, সেই আনন্দস্বরূপের আনন্দস্রোতে প্রথমে আপনাকে ও তৎপরে নিখিল জগৎকে প্লাবিত বিলোকন করিবে। গুরুদেব এখানে কি বললেন? পরমপিতা যে জ্ঞানময়, জ্ঞানের স্বরূপ, তার সেই জ্ঞানের যে জ্যোতি, সেই জ্যোতিতে প্রথমে আপনাকে প্রদীপিত দর্শন করিবে। মানে আমি যে আলোকিত, একটা প্রদীপের আলো এখানে থাকলে আমি আলোকিত হই। এই যে লাইট আছে, এই লাইট থাকার অবস্থায় আমি আলোকিত, আমরা সকলেই আলোকিত লাইট থেকে। এখন এই লাইট যদি সর্বব্যাপী হতো, কেমন? এই লাইটটাই যদি এত পাওয়ারফুল হতো যে এটি সমস্ত পৃথিবীকে আলো দিতে পারে, আবার এমন যদি হতো এই লাইটটা সমস্ত মণ্ডলকে, সমস্ত সৃষ্টিকে আলো দিতে পারে, তাহলে কি? সে প্রথমে আমাকে আলো দিয়েছে, তারপরে সে সমস্ত সৃষ্টিকে আলো দিয়েছে, কিন্তু এই লাইটের সেই ক্ষমতা নাই। পরমপিতার সেই জ্যোতি আছে, যে জ্যোতিতে আমি আলোকিত এবং সমস্ত সৃষ্টি আলোকিত। এখন এখানে গুরুদেব যে কথাটি বলেছেন, সেই কথাটা কিন্তু আর একটু ভিন্নতর। তিনি বলেছেন ওই আলোকে আপনাকে দেখতে, যেমন আমরা আয়নায় নিজের মুখ দেখি, তদ্রূপ ভাবে পরমপিতার ওই জ্যোতির মাঝে, ওই জ্যোতি দিয়ে আমি আমাকে নিজে যেন দেখি, দেখতে পারি। এটি সাধনার একটা স্তর, যে পরমপিতার জ্যোতি দর্শন হলে ওই জ্যোতির মধ্যে আমি আসি, আমাকে দেখা যাবে। এরপরে সাধকের আরো উন্নতি হলে তিনি সমগ্র সৃষ্টি জ্যোতির্ময় ভাবে পরমপিতার জ্যোতিতে আলোকিত দেখতে পারবেন। এইটি হলো এই প্রথম লাইনের কথা। এরপরে দ্বিতীয় যে লাইনটি আছে, দ্বিতীয় যে বিষয়টি আছে, ও তৎপরে, এবং সেই আনন্দ স্বরূপের আনন্দ স্রোতে প্রথমে আপনাকে, তৎপরে নিখিল জগৎকে প্লাবিত বিলোকন করিবে। পরমপিতাকে প্রথমে বলা হয়েছে জ্ঞানস্বরূপ, তারপরে বলা হলো আনন্দ স্বরূপ। জ্ঞানের স্বরূপের জ্ঞানের জ্যোতিতে সমগ্র সৃষ্টি আলোকিত, আমিও আলোকিত, এইটি আমাকে দেখতে বলছেন। মানে কি? আমার আত্মার স্তর ওই অবস্থায় উপনীত হলে আমি সেটি দেখতে পারবো। আবার পরক্ষণে তিনি বলছেন পরমপিতা আনন্দময়, তার আনন্দের একটা স্রোত আছে, প্রবাহ আছে, সেই প্রবাহে আমাকে, আপনাকে ও বিশ্ব জগৎকে প্লাবিত বিলোকন করিবে। তার সেই আনন্দে সবকিছু ছাপানো,
তার সেই আনন্দ সর্বত্র বর্তমান বিরাজমান। যে কারণে কিন্তু অনেকগুলো সঙ্গীতে দেখেন, আমরা আনন্দময়ত্ব সম্বন্ধে যে আমরা যে সঙ্গীত বা স্তোত্র যেগুলো আমরা ওখানে পাঠ করি, সেখানে কিন্তু এই আনন্দের কথাই বলা আছে যে পরমপিতা আনন্দময়, কি আনন্দ জ্ঞাননিধে, তারপরে কি আছে তব জ্ঞান আলোচনে ইত্যাদি ইত্যাদি। জগদীশ্বরের উপাসনার্থে ভক্তি, প্রেম, একাগ্রতা প্রভৃতি যে সকল গুণের প্রয়োজন তৎসমুদয়ের সাধনা করিবে। এখন পরমপিতার উপাসনার জন্য কি দরকার? সবচেয়ে বেশি দরকার ভক্তি, প্রেম, একাগ্রতা, এরপরে বলা আছে প্রভৃতি, এই তিনটি প্রধান। তারপরে আরো গুণ প্রয়োজন। এগুলো সাধনা করে আমরা যেন অর্জন করি, তা না হলে কিন্তু পরিপূর্ণভাবে উপাসনা হয় না বা হবে না। কেননা এই সহজে ভক্তি ফুল নিয়ে আসা যায়, প্রেম ও চন্দন বেটে নিয়ে আসা যায়, তাই না? ভক্তি পুষ্প ছিঁড়ে আনা যায়, একাগ্রতা বিল্বদল বেলের পাতায় আনা যায়। এই সমস্ত প্রতীক থেকে কিন্তু এই পূজায় এগুলো দেওয়া হচ্ছে। প্রাচীনকালে প্রাচীন শাস্ত্রে কিন্তু এই সমস্ত উপমা দেওয়া আছে। কিন্তু এখানে গুরুদেব বললেন যে এই প্রেম, ভক্তি, একাগ্রতা পরমপিতার উপাসনার জন্য প্রয়োজন। সেগুলো এই সাধারণ বিল্বপত্র নয়, বা সাধারণ পুষ্প নয়, বা চন্দন নয়। এটি হলো প্রেম ও চন্দন এবং একাগ্রতা বিল্বদল এবং ভক্তি পুষ্প। এইগুলোকে আমাদের সাধনা করে অর্জন করতে হবে, তবেই তার পূজায় লাগবে। তার পূজায় লাগানোর জন্য গাছ থেকে ছিঁড়ে আনলে যেমন দেবতার পায়ে দিলে দেবতা সন্তুষ্ট হন, যদিও ভক্তি একাগ্রতা না থাকলে দেবতা সন্তুষ্ট হন কিনা আমরা জানি না, কিন্তু এখানে একমাত্র গুরুদেব বললেন যে এই সমস্ত গুণ পরমপিতার উপাসনার জন্য আমাদের দরকার। এগুলোকে সাধনা করে অর্জন করতে হবে, বিনা সাধনায় অর্জন করা যাবে না। উপাসনা করিতে করিতে কতগুলি বিভূতি উপস্থিত হইবে, কিন্তু তৎসমুদয়ের প্রতি লক্ষ্য না করিয়া যাহাতে প্রেমানন্দময় পরমাত্মাকে দর্শন করিতে পারো তজ্জন্য চেষ্টা করিবে। যাহারা বিভূতি অর্থাৎ সিদ্ধি লইয়া ব্যস্ত থাকে, তাহাদিগের ভাগ্যে ব্রহ্ম দর্শন অতি সুদুর্লভ। উপাসনা করতে করতে অনেকের অনেক ক্ষমতা হয়। আপনার সূক্ষ্ম দর্শন ক্ষমতা হতে পারে, আপনার বাক সিদ্ধি হতে পারে, আপনার আত্মাকর্ষণ ক্ষমতা হতে পারে, আপনার অনেক কিছু হতে পারে, আপনার পরহৃদয় যোগ্যতা হতে পারে, অনেকের উপকার করার আপনার ক্ষমতা হতে পারে। কিন্তু আপনি যদি ওইগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকেন, তাহলে কি হবে? আপনার ব্রহ্ম দর্শন তখন সুদূর পরাহত হয়ে যাবে, ওখানে সময় নষ্ট। আপনাকে যেটা গুরুদেব করতে বলবেন তার বেশি করতে গেলে আপনার জন্য সেটি উচিত হবে না। এই জন্যে ওইগুলোকে বেশি প্রাধান্য না দিয়ে উপাসনা করতে হবে এবং ব্রহ্ম দর্শনের জন্য চেষ্টা করতে হবে। পরমেশ্বরের দর্শন লাভের পূর্বে ধ্যানাবস্থায় ক্রমান্বয়ে নিম্নলিখিত রূপে জ্ঞান লাভ ঘটিয়ে থাকে, যথা প্রথম গাঢ় অন্ধকার, দ্বিতীয় বিরল অন্ধকার, তৃতীয় স্বল্পকাল স্থায়ী বা দীর্ঘকাল স্থায়িনী মূর্তির দর্শন, চতুর্থ দেবগণের জ্যোতি দর্শন, পঞ্চম দেবগণের সহিত কথোপকথন, ষষ্ঠ ব্রহ্ম জ্যোতি দর্শন ও তৎপরে ব্রহ্ম দর্শন। দেখেন ক্রমে ক্রমে এই সমস্ত অবস্থাগুলো হয়। আমি যে প্রথমে কথাটা বলেছিলাম যে যদি কোনো সাধক এই ব্রহ্ম দর্শন লাভ করতে পারেন বা ব্রহ্ম জ্যোতি দর্শন লাভ করতে পারেন, তখন তার উপাসনা কোথা থেকে শুরু হবে? তখন কি আর আমাদের উপাসনা পদ্ধতি নিয়ে কোনো বিতর্ক হবে কারোর সঙ্গে? সকলেই যদি একদা এই ব্রহ্ম দর্শন থেকে উপাসনা শুরু করেন, এখানে আমরা আসছি, আমরা তখন ব্রহ্মের স্বরূপ নিয়ে আলোচনা করব। ব্রহ্ম কেমন, তুমি কোন গুণে ব্রহ্মকে দেখেছো, তার স্বরূপ কি বলো। তখন ওই সাধক বলতে থাকবে, আপনি বলতে থাকবেন, তখন এক আনন্দ প্রবাহ এখানে সৃষ্টি হবে। তখন কি কারোর সঙ্গে কারো বিরোধ থাকবে? থাকবে না। অতএব বিরোধ হলো আমাদের গুণের সীমাবদ্ধতার জন্য। এই বিরোধ থাকবে না যদি আমরা এই অবস্থায় উপনীত হতে পারি। মাতা, পিতা, শিক্ষক, রাজা, অন্যান্য গুরুজন দিগের প্রতি যথোচিত ভক্তি করিবে, দেব দেবীগণের প্রতি ভক্তি করিবে,
দেবদেবীগণ অর্থাৎ হিন্দু শাস্ত্রানুসারে ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব, দুর্গা, কালী, মনসা, শীতলা প্রভৃতি এবং খ্রিস্টানাদি শাস্ত্রানুসারে পবিত্র আত্মার প্রতি ভক্তি করিবে। ইহারা সকলে এই পৃথিবীতে জন্মগ্রহণ, আত্মোন্নতি সাধনপূর্বক পরলোকে গমন করিয়াছেন এবং পরমানন্দময় ধামে অদ্যাপি অবস্থিতি করিতেছেন। এগুলো আমাদের বিশ্বাস করতে হবে এবং যে তারা আছেন এবং তারা আমাদের সর্বদা মঙ্গলাকাঙ্ক্ষী, তারা আমাদের হিতাকাঙ্ক্ষী এবং সকলের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। এজন্য অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও আমাদের শ্রদ্ধা থাকতে হবে। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টিয়ান হোক, আমাদের সেটি করতে হবে। কেননা ওই সমস্ত মহাত্মারা, তাদের সম্প্রদায়ের যে ভক্তরা আছে, যে সমস্ত ধার্মিক ব্যক্তি আছে, তাদেরকে কিন্তু তারা প্রতিনিয়ত গাইড করে চলেছেন। আমি কি বলেছি আপনারা কি বুঝতে পেরেছেন? যারা ওই ধর্ম প্রচার করেছেন, ওই সমস্ত মহাত্মাদের যারা অনুসারী, তারা কিন্তু এখনো তাদেরকে গাইড করেন, তাদেরকে সহায়তা করেন, তাদেরকে দর্শন দেন, অথবা তাদেরকে বিভিন্নভাবে তারা যেন ওই ধর্ম করতে পারে তারা সেটি চেষ্টা করে যাচ্ছেন। এখন এখানে প্রশ্ন হতে পারে, তারা তো সত্য ধর্ম প্রচারের জন্য মহাত্মা গুরুনাথকে বলেছেন যে তুমি সত্য ধর্ম প্রচার করো, তাহলে আবার তারা কেন ওই ধর্মার্থীদের কেন তারা বলেন না যে তোমরা সত্য ধর্ম গ্রহণ করো? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, ঠিক কিনা? এই প্রশ্নটা আপনি করতে পারেন যে কেন তারা এটা করেন না। এরকম একটা প্রশ্নের জবাব আমি গত উৎসবে বা কোনো এক সময় আমি দিয়েছি যে একসময় চৈতন্যদেবের প্রতি শ্রদ্ধেয়, আমি তো পুলিন জ্যাঠামশাই বলতাম, পুলিন বিহারী বিশ্বাস বাংলাদেশের, তিনি একদিন চিন্তা করতেছিলেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর এত ভক্ত, তারা এই নাম জপ করে, তিনি যদি তাদের কাছে এসে বলে দেন যে তোমরা সত্য ধর্ম গ্রহণ করো, সত্য ধর্মই একমাত্র সত্য, তাহলে তারা তো সহজেই সত্য ধর্ম নিতে পারে। তখন তিনি রাত্রিবেলায় দেখতেছেন যে গৌরাঙ্গ মহাপ্রভু এসছেন, আসার পরে তাকে বলতেছেন যে, তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি কেন এইটা করেন না? তিনি তখন বললেন, দেখুন, আমি পরলোকে সত্য ধর্ম অনুসারী উপাসনা করি মাত্র, আমি তো প্রচার কার্যে আদিষ্ট নহি, আমাকে তো প্রচারের জন্য আদেশ করা হয়নি পৃথিবীতে। তার মানে কি দাঁড়ালো? আদেশ না পাইলে আপনি প্রচার করলে সেটি যথাযথ নাও হতে পারে। এবং তিনি আরো বললেন যে এই সংবাদ নিত্যানন্দকেও জানানো হয় নাই, তার সঙ্গে যে কলসির কানা খেয়ে রক্তপাত ঘটিয়েছিলেন সেই নিত্যানন্দ, গৌর নিতাই নিত্যানন্দ সত্য ধর্মের খবর পরলোকে তখনও জানতে পারেননি। তাহলে আপনারা সেই ধর্ম পেয়েছেন, তাহলে আপনারা কত বড়, নিজেকে বড় কেন ভাবতে পারেন না? আমি তো সেইটি ভেবে কুল পাই না। আপনারা নিজেকে বড় ভাববেন, বড় হওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা বড় হতে পারবেন। আপনারা মহাত্মা গুরুনাথকে গুরু হিসাবে পেয়েছেন। মহাত্মা গুরুনাথ কত বড় তা অনন্তকাল ধরে সাধনা করলে বোঝা যাবে না যে তিনি কত বড়। সুতরাং আমি যে কথাগুলো বলি যে অন্য ধর্মের প্রতি যেন আমাদের শ্রদ্ধা থাকে এবং আমরা যেন অন্য ধর্মাবলম্বীদের প্রতি আমরা যেন ঘৃণা না করি। ধর্মের ইতিহাসে যেটা দেখি, হযরত মুহাম্মদ কিন্তু অত্যুন্নত মহাত্মা, তিনি সত্য ধর্ম আবিষ্কারের জন্য গুরুদেবের কাছে এসেছিলেন। সেই লেখনী কিন্তু আছে জগতে। তাহলে এর পরেও তিনি তার যারা অনুসারী তাদেরকে গাইড করে চলেছেন। এজন্য গুরুদেব এখানে বললেন যে সমস্ত মহাত্মা জগতে পরমোন্নত হয়েছিলেন তাদের প্রতি ভক্তি করিবে। দেখেন তার মধ্যে কারা আছে? দেবদেবীগণ অর্থাৎ হিন্দু শাস্ত্রানুসারে ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব, দুর্গা, কালী, মনসা, শীতলা প্রভৃতি এবং খ্রিস্টানাদি শাস্ত্রানুসারে পবিত্র আত্মার প্রতি ভক্তি করিবে। ইহারা সকলেই এই পৃথিবীতে জন্মগ্রহণ, আত্মোন্নতি সাধনপূর্বক পরলোকে গমন করিয়াছেন এবং পরমানন্দময় ধামে অদ্যাপি অবস্থিতি করিতেছেন। প্রয়োজন অনুসারে দেবদেবীগণের পূজা করাও অকর্তব্য নহে। প্রয়োজন অনুসারে আপনার যদি প্রয়োজন পড়ে
তাহলে আপনি দেবদেবীর পূজা করতে পারেন। গুরুদেবেরও কিন্তু অনুমতি আছে এখানে। সুতরাং পূজা যে আমরা করতে পারি না, এই ধারণা কিন্তু অনেকের ভ্রান্ত ধারণা। আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি করতে পারেন, কিন্তু তাহাদিগকে কখনই জগদীশ্বরের তুল্য জ্ঞান করিবে না। এই পূজা সূক্ষ্মভাবে কেবল মন্ত্রোচ্চারণ দ্বারা করা সম্পন্ন করাই সর্বাপেক্ষা প্রধান। যাহারা তৎপক্ষে অসমর্থ তাহারা প্রতিমায়াং ঘটে পটে, অর্থাৎ প্রতিমায় ঘটে বা পটে ওই পূজা করিতে পারে, কিন্তু এই অধমকল্প আর এই শেষোক্ত প্রকার পূজার সময়ে যাহাতে দেবদেবীর আবির্ভাব হয়, এরূপ করিতে না পারিলে এ পূজায় বিশেষ কোনো ফল হয় না। বলো। যদি কেউ সত্যধর্মী হয় আর দীক্ষা লাভ করে, গুরুদেব তার গুরু হয়, মানে তার কি আবার কোনো প্রয়োজনে কোনো কারণে মানে পূজা করার দরকার থাকে? থাকে। প্রত্যেক মানুষেরই ভিন্ন ভিন্ন প্রয়োজন আছে। কোন কোন বিষয়ে কার সঙ্গে সম্পর্ক আছে কোন দেবদেবীর, সেটা আমরা জানি না। বুঝতে পেরেছ? অনেক দেবদেবীর কাছে অনেকে জন্মগ্রহণ করেছে জন্মান্তরে, তাদের সঙ্গে অনেক সম্পর্ক আছে। কথাটা মানে আমি অত্যন্ত গোপন কথা বলে ফেললাম, এবং এটি আমার একটা পারিবারিক ঘটনা আছে। কিছুদিন আগে আমরা কালী পূজা করেছি, সেটা বিশেষ কারণে। কারণটা তাহলে বলি, যে আমার মেজো ভাইয়ের বউ খুব অসুস্থ হয়ে পড়লো একবার, সে বাঁচবে না। হাসপাতালে ডাক্তাররা বলেছে যে আপনারা নিয়ে যেতে পারেন, এখানে থাকলে যদি মারা যায় সেই দায়িত্ব আমরা নিতে পারবো না। ভালো কথা। তারপরের দিন তাকে আমরা নিয়ে যাব মেডিকেল থেকে অন্য কোথাও, সেই প্রস্তুতি আমরা নিচ্ছি বাংলাদেশে। তখন এই বিষয়ে উপাসনা এবং প্রার্থনাদি আমাদের পরিবারের সকলেই করলো। করার পরে তখন আমরা ঢাকা থেকে রওনা দিব হাসপাতালে তাকে দেখার জন্য। তখন আমার স্ত্রী বলল যে দেখো, ভয় নাই, ও বাঁচবে, কিন্তু ওর ভোগান্তি আছে। কেননা ওখানে গুরুদেব এবং গুরুমা ওর হাসপাতালে গেছিল, কিন্তু গুরুদেবের মুখখানে আমি মলিন দেখেছি। যেহেতু ওনারা আসছেন, তার জীবন বেঁচে যাবে, কিন্তু তার ভোগান্তি হবে। মূলত তাই তার এখনো ভোগান্তি চলছে। এরপরে আমার যে ঘটনা সেটি হলো যে, তাকে দেখে যখন আমি বাড়িতে এসেছি, বাড়িতে রাত্রিবেলায় আমি প্রার্থনা করছি গুরুদেবের কাছে, পরমেশ্বরের কাছে, গুরুদেবের কাছে। এবং একটা ঘটনা ছিল কালী দেবীকে নিয়ে। কালী দেবী কোনো কারণে আমার মেজো ভাইয়ের উপরে অপ্রসন্ন ছিলেন, এবং এই বিষয়টি আমি এই ঘটনার প্রায় 5-7 বছর আগে আমি কক্সবাজারে বসে জানতে পেরেছিলাম। ওখানে আমি ওই সমুদ্র সৈকতে গেলাম, তখন রাত্রিবেলায় আমাকে পরলোক থেকে জানানো হলো যে এরূপ একটা ঘটনা আছে, কালী দেবী তার উপরে অপ্রসন্ন। তখন বাড়িতে গিয়ে তাকে বললাম ঘটনা কিন্তু এই, কিন্তু আর সেটি রোধ করা গেল না। যাই হোক, আমি যখন হাসপাতাল থেকে এসে রাত্রিবেলায় ঘটনা হলো যে আমি উপাসনা করে, ভোর রাত্রে আমি উপাসনা করছি, তখন দেখতে পেলাম কালীদেবী এবং মহাকাল। আমরা বলি কালীদেবীর স্বামী কে? অনেকে বলে না মহাত্মা শঙ্কর, মোটেই না। কালীদেবীর স্বামী মহাকাল দুইজনে আমার সামনে থেকে হেঁটে আসছেন, একজন ডান দিকে, একজন বাম দিকে, এবং দুইজনের চেহারাই কিন্তু সুন্দর, ফর্সা, নেপালি মেয়ে, তাদের চেহারা তো কালো নয়। আসার পরে আমার সামনে আসলেন, এবং তখন আমি এক প্রকার পূজারীর বেশে বললাম যে মা, তুমি আমার একটা প্রার্থনা পূর্ণ করে দাও। তখন বলল, হ্যাঁ, তোমার প্রার্থনা পূর্ণ করা হলো, তবে একটু ধৈর্য ধরতে হবে। তখন আমি মনে মনে একটা করেছিলাম যে আমি একবার কালী পূজা করব। তো
তো সে বেঁচে গেছে, কিন্তু তার ভোগান্তি, সে অসুস্থ অবস্থায় সুস্থ হয়েছিল, আবার অসুস্থ হয়েছে। ওই যে বললাম যে দেবতার অভিশাপ, আমি কেন এই কথাগুলো বলি, দেবতার অভিশাপ আপনারা কেউ নেবেন না, দেবতাকেও সন্তুষ্ট করতে হবে। তার কাছে যে ক্ষমতা আছে সেই ক্ষমতাও কিন্তু পরমেশ্বরের দেওয়াই ক্ষমতা। যাই হোক, আমরা কিছুদিন আগে সেই কালী পূজা আমরা করেছি। এই জন্য সাগর যেটা বলল যে আমরা কেন পূজা করব, আমার প্রয়োজন পড়েছিল আমার সত্য রক্ষা করার জন্য, বা ওই যে বন্ধন ছিল, হয়তো বা ওর সঙ্গে কোনো জন্মান্তরীণ বন্ধন ছিল কালী দেবীর, যে কারণে সে ওরূপ অবস্থায় নিপতিত হয়েছে। যাই হোক, এরূপ বহু ঘটনা আছে আমার জীবনে বা আপনাদের জীবনে থাকতে পারে। দেব দেবীদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। সম্পর্ক আছে কেমন, যে এমনও হতে পারে যে আপনারা তাদেরই কাছে কখনো ছিলেন, যাদেরকে আপনারা দেবদেবী বলেন, তারাও আপনাদের ঘরে অনেকেই জন্মগ্রহণ করেছে। সংবাদটি আমি দিয়ে যাই, অনেকেই এখনো এই পৃথিবীতে আছেন এবং আপনাদের সামনেও তারা ঘোরাফেরা করতে পারেন। সুতরাং সম্পর্ক থাকবে না কেন? সম্পর্ক আমাদের আছে। যে সকল মহাত্মারা জগতে সিদ্ধ বা পরমোন্নত হয়েছিলেন, যথা রাম, কৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট, মোহাম্মদ, নানক, কবির, চৈতন্য প্রভৃতি, তাহাদিগের প্রতি যথোচিত ভক্তি করিবে। যাহার কৃপায় তুমি সৎ পথ, জগদীশ্বর লাভের পথ প্রাপ্ত হইয়াছ, সেই গুরুদেবের প্রতি প্রগাঢ় ভক্তি করিবে। এখানে বললেন ভক্তি করার জন্য, আর গুরুর প্রতি প্রগাঢ় ভক্তি করার জন্য। পার্থক্য একটু এখানে আছে, ভাষাগত পার্থক্য আছে। যাহারা অনন্ত গুণের মধ্যে কোন গুণে অনন্ত ভাব প্রাপ্ত হয়েছেন, তারা একত্ব প্রাপ্ত বলিয়া অভিহিত হন। একত্ব প্রাপ্ত সাধকগণ, দেবদেবীগণ, একত্ব প্রাপ্ত সাধকগণ ঈশ্বর শব্দে কথিত হইয়া থাকে। এই কথন বশতই ভারতে দেবদেবীগণ ও বুদ্ধাদিকে তত্ত্বৎ পূজকগণ পরমেশ্বরের আসনে উপবিষ্ট বোধ করিয়াছেন, এবং তাহার নকল করিতে গিয়েই খ্রিস্ট শিষ্যগণ খ্রিস্টকে পরমেশ্বরের তুল্য বলিয়া নির্দেশ করিয়াছেন। কিন্তু প্রকৃতপক্ষে তাহা নহে। যিনি যত একত্বই লাভ করুন না কেন, অনন্ত একত্বের একত্ব স্বরূপ পরমেশ্বরের তুল্য হইতে পারেন না। এখানে গুরুদেব যে কথাটি বললেন সেটি হলো, যদি আপনি একটা গুণে ব্রহ্মদর্শন লাভ করেন, তাহলে আপনাকে ওই গুণে ঈশ্বর বলা যায়, কিন্তু আপনি পরমেশ্বর না। এরূপভাবে অনেক মহাত্মাই ব্রহ্মদর্শন লাভ করেছেন, তাদেরকে ঈশ্বর বলে ভারতবাসীরা অভিহিত করে থাকেন। একত্বপ্রাপ্ত বা তৎতুল্য গুণসম্পন্ন মানবগণই অবতার বলিয়া কথিত হইয়া থাকে। এই যে আমরা অবতার যাদেরকে বলি, তারা কোনো না কোনো গুণে একত্বপ্রাপ্ত। অবতার বলিতে যে পরমেশ্বর অবতীর্ণ হইয়াছেন এরূপ বুঝিতে হইবে না, পরন্তু পরমেশ্বরের কোন গুণের অনন্তাভিমুখী অবতীর্ণতা হইয়াছে ইহাই বুঝিতে হইবে। অর্থাৎ ওই সাধক কোন গুণে একত্ব প্রাপ্ত হইয়াছেন বা একত্ব প্রাপ্তের সাদৃশ্য লাভ করিয়াছেন, ইহাই জানিতে হইবে। দেহ মধ্যে যে 7টি প্রধান চক্র এবং প্রধান ও অপ্রধান সমুদায়ে 10টি বা 14টি চক্র আছে, তা প্রত্যক্ষ করিয়া সৎসতীগণ উহার সত্তায় সম্পূর্ণ বিশ্বাস করেন। যে সকল শারীরিক যন্ত্রণা উপস্থিত হয়, তৎসমুদায় ওই সকল চক্রের বিকার জন্যই হইয়া থাকে। সত্য ধর্মাবলম্বীগণ প্রথমে ব্রহ্মচর্য অবলম্বন করিবেন, তৎপরে গুরুদেবের আদেশ লাভ করিয়া গৃহস্থাশ্রমে প্রবিষ্ট হইবেন। কেহই আজীবন ব্রহ্মচারী থাকিবেন না, তবে ব্যক্তি বিশেষের জন্য স্বতন্ত্র নিয়ম হইতে পারে। যেমন আমাদের সন্ন্যাসী ঠাকুর, তিনি আজীবন ব্রহ্মচারী ছিলেন, কিন্তু সকলের জন্য নির্দেশ না থাকলে সকলকে এই ব্রহ্মচর্য পালন করতে হবে না সারা জীবন ধরে। তবে ব্যক্তি বিশেষ জন্য স্বতন্ত্র নিয়ম হইতে পারে। ব্রহ্মচর্যাশ্রমে বিবিধ শাস্ত্র পাঠ ও বহুবিধ সাধনা করিয়া যখন গৃহস্থাশ্রমে প্রবেশ করিবেন, তখনও শাস্ত্র পাঠে ও সাধনায় ক্ষান্ত হইবেন না। অনন্তর পুত্র উৎপন্ন সৎ পথ অবলম্বী হইলে এবং সে স্বয়ং সংসার নির্বাহে সমর্থ হইলে আবশ্যক মতো সংসার ত্যাগ করিতেও পারে। তাহলে দেখেন এখানে গুরুদেব কি বললেন, যে যদি তার কোনো পুত্র হয় এবং সে যদি সৎ পথ অবলম্বী হয়,
তাহলে ওই ব্যক্তি গৃহত্যাগ করতে পারেন। ভরসা এই যে ওই পুত্র তার পরবর্তী যে কার্য ছিল তার ওই ঘরে ওই গৃহে সেটি সে করতে পারবে। ইহারা ধর্ম ধর্মের বিরোধে অর্থ এবং ধর্ম অর্থের বিরোধে বাসনা পূরণ করিবেন। অনন্তর পূর্বলব্ধ দীক্ষা বীজ অবলম্বন পূর্বক কঠোর সাধনা দ্বারা মোক্ষ মার্গ প্রাপ্ত হইবেন। দেখেন, সাধনার বিষয় কিন্তু সহজ না, কঠোর। আপনারা যে দীক্ষা বীজ লাভ করেছেন, এই দীক্ষা বীজ অবলম্বন পূর্বক কঠোর সাধনা। 2-4 বার দীক্ষা বীজ জপ করলেই কি কঠোর সাধনা হবে বলেন? আপনাকে অন্তত একাধারে বহুক্ষণ ধরে, বহু কাল ধরে, বহু দিন ধরে এই ব্রহ্ম মন্ত্র জপ করতে হবে। যেমন দেখেন, যারা যারা সিদ্ধ হয়েছেন, ওই সিদ্ধি বিবরণে আছে সাধনাখণ্ডের ডাইন পার্শ্বে, যে দিনের পর দিন কোনো সাধক বিভিন্ন জায়গায় বসে তারা মন্ত্র পাঠ করেছেন, মন্ত্র উচ্চারণ করেছেন, তারা সিদ্ধি লাভ করেছেন। তাহলে আপনাকে যদি সিদ্ধি লাভ করতে হয়, তাহলে আপনাকেও দীর্ঘ সময় ধরে, দীর্ঘকাল ধরে এই মন্ত্র, অর্থাৎ যে মন্ত্র আপনি লাভ করেছেন, আমি বারে বারে বলি, এই মন্ত্রের প্রতি বিশ্বাস যেন আপনার থাকে। অবিশ্বাসের একটা চরম অবস্থায় উপনীত এখন। এই বীজ মন্ত্র নিয়ে অনেক আলোচনা সমালোচনা, যেটি গুপ্ত জিনিস সেইটিও মানুষের মুখে মুখে। এর চেয়ে আর পাপজনক কিছু আছে কিনা বলেন? আপনি প্রতিজ্ঞা করেছেন যে আমি কারো কাছে এটা ব্যক্ত করব না, তাই আরেকজন কেমনে জানলো? সেটি যে জেনেছে তারও অপরাধ, সে যদি কৌশলে জেনে থাকে, আর যিনি জানিয়েছেন তারও অপরাধ, তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। ইহারা প্রয়োজন অনুসারে উপবাস করিবেন, কিন্তু উপবাস করিলে যে ধর্ম হয় কখনো এরূপ চিন্তা করিবেন না। এ বিষয়ে শাস্ত্রকার দিগের মত এই, উপবৃত্তস্য পাপেভ্য যস্তু বাস গুণই সহ উপবাস সবিজ্ঞেয় ন শরীর বিশোষণম। অর্থাৎ পাপ সমূহ হইতে প্রতিনিবৃত্ত হইয়া গুণ সমূহের সহিত যে বাস, তাকে উপবাস বলিয়া জানিবে, কিন্তু শরীর শোষণকে উপবাস বলিয়া জানিবে না। উপবাস প্রয়োজন অনুসারে অনেকেই করে থাকেন। যেমন একাদশীতে অনেকে না খেয়ে থাকেন, এটা আমিও সমর্থন করি, এই কারণে যে একদিন শরীর যদি শোষণ করলে যদি শারীরিক অবস্থা ভালো থাকে, এটি সমর্থনযোগ্য। কিন্তু আমার যে ওইটি করলে ধর্ম হবে, এইটা যেন মনে না করি আমরা। এটা শরীর সুস্থ থাকবে। সর্বদা সত্য কথা কহিবে, কখনো মিথ্যা কথা বলিও না। সর্বদা ইহা স্মরণ রাখিবে যে তোমরা সত্যস্বরূপের সন্তান। সত্যস্বরূপ মানে আমরা সত্যস্বরূপ পরমপিতার সন্তান। পরমপিতা সত্যস্বরূপ। আমি যদি মিথ্যা কথা বলি, আমি কি তার সন্তান থাকলাম কিনা বলেন? থাকলাম। তাহলে আমি কেন মিথ্যা কথা বলবো? শাস্ত্র বিশেষে লিখিত আছে যে, হে রাজন, ক্রীড়া করিতে করিতে পরিহাসের স্থলে, স্ত্রী লোকের নিকটে, বিবাহ সময়ে, প্রাণ বিনাশ কালে এবং সর্বধনাপহরণ সময়ে যে মিথ্যা বলা যায়, তাতে পাপ হয় না। আমাদের সমাজে এই মিথ্যা কথা বলা একেবারে প্রচলন আছে। প্রয়োজনে অনেক মানুষ মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বললে যে কি হয়, গুরুদেব সেটি কিন্তু ওই খুব সম্ভব উপাসনা খণ্ডে কোথাও তিনি বলেছেন যে একটা মিথ্যা কথা বললে হৃদয়ের তেজের কি হানি হয়, তা অন্তর্দর্শী মহাপুরুষ ভিন্ন আর কেউ বুঝতে পারেন না। সত্যের তুল্য কিছুই নাই। মিথ্যা মাত্রই পাপস্পর্শ হয় জানিবে। নাস্তি সত্য সমং কিঞ্চিত ন সত্যাৎ বিদ্যতে পরম নহি তীব্রতরং কিঞ্চিত অনৃতাদিহ বিদ্যতে। অর্থাৎ সত্যের তুল্য কিছুই নাই, সত্য হইতে শ্রেষ্ঠ নাই, আর মিথ্যা হইতে তীব্রতর কিছুই নাই। তোমরা এই মতের সমাদর করিও। এবং অনেক সময় অনুমান দ্বারাও মানুষ অসত্য বিষয়টি ভেবে নেয়। যেটি আমি জানি না, আমি সেইটি কেন সমর্থন করব,
যে এইটি মিথ্যা বা এইটি মিথ্যা, একজন বললো মিথ্যা, আমি জানি না, আমি তো জানি না সেটি মিথ্যা, আমরাও সেক্ষেত্রে সেটিকে সমর্থন করি, সেখানেও কিন্তু আমরা আমাদের পাপের স্পর্শ হবে। কদাচ ব্যভিচার করিবে না এবং তাহার চিন্তা মনোমধ্যে উদিত হইতে দিবে না, স্বীয় পত্নীতে যথাসময়ে যথানিয়মে গমন করিবে। এইটি এবং আহার ও নিদ্রা পশুর সহিত মানুষের সাধারণ কার্য, অতএব যাহা না হইলে নয় এরূপ নিয়মে ওই সকল বিষয়ে লিপ্ত থাকিবে, অথবা সমর্থ হইলে নির্লিপ্তভাবে ওইগুলি সম্পন্ন করিবে। কদাচ অস্বাভাবিক উপায়ে ইন্দ্রিয় চরিতার্থ করিও না, উহাতে শারীরিক ও মানসিক একাদৃশ অনিষ্ট সংগঠিত হয় যে তাহার পূরণ এ দেহে আর হইতে পারে না। আর উহাতে যে কেবল দুষ্ক্রিয়াকারীরই শরীর ও মন অকর্মণ্য হয় তাহা নহে, উহা দ্বারা কুকর্মকারীর বংশাবলীরও নানা ক্লেশ উৎপন্ন হইতে পারে। ক্রোধ নিবারণে সর্বদা সচেষ্ট থাকিবে, কদাচ ক্রুদ্ধ হইয়া কোনো কার্য করিবে না। কাম ক্রোধাদি জাতগুণের উৎপত্তি মাত্রেই স্বীয় বীজ ভক্তিভাবে স্মরণ বা উচ্চারণ করিবে, ভগবান নামের প্রভাবে সর্বদোষরই প্রশমন হয়। দেখেন, এই কথাটি আমি তখন বলতেছিলাম যে যদি আপনার মধ্যে কোনো রিপু ভর করে, আপনি বীজ মন্ত্র জপ করলে সেই রিপু তাৎক্ষণিকভাবে চলে যাবে। কথিত আছে যে মন্ত্রের দ্বারা সাপের বিষ নেমে যায়, তাই না? সাপের বিষ যদি নামে, তাহলে এই মহামন্ত্র ব্রহ্মমন্ত্রের দ্বারা কেন এই রিপুরূপ সাপ এটি কেন সে নত হবে না? নত হতে সে বাধ্য। কদাচ পরদ্রব্য হরণ বা হরণ করিতে মনন করিও না, স্বীয় পরিশ্রম লব্ধ দ্রব্যে সন্তুষ্ট থাকিবে, অপরের দান গ্রহণ করিও না, কিন্তু পরিশ্রমের মূল্য স্বরূপ অর্থাদি গ্রহণ করিও। জাতিভেদ সকল সমাজেই আছে, সকল ধর্মেরই উন্নত অবস্থায় উহা থাকে না, অতএব সমাজের আত্মার অবস্থা বিবেচনা পূর্বক ওই বিষয়ে কার্য করিবে। দুঃখে নিতান্ত বিষণ্ণ, সুখে নিতান্ত আনন্দিত হইও না। সুখ দুঃখ চক্রাকারে ভ্রমণ করে, একটি উপস্থিত হইলেই জানিবে যে অপরটি শীঘ্রই আসিবে। রাত্রি ও দিবার ন্যায় উভয়ই যে আবশ্যক তা সতত স্মরণ করিবে। এটি কিন্তু গুরুদেবের কথা। আমরা যদি নিরন্তর ভাবি যে আমার সংসারে কোনোদিন কোনো দুঃখ যেন না থাকে, হে গুরুদেব, হে পরমপিতা, আমি যেন সর্বদা সুখে শান্তিতে বাস করতে পারি, এরূপ প্রার্থনা আমরা করতে পারি, কিন্তু পরমেশ্বরের রাজ্যে ওরূপ অবস্থা নাই। এখানে গুরুদেব বলেছেন যে সুখ যদি আপনার এখানে থাকে, একটু পরে দুঃখ অবশ্যই আসবে, এটি একেবারে শাশ্বত নিয়ম। ধৈর্য, ক্ষমা, সহিষ্ণুতা প্রভৃতি যত্নপূর্বক অভ্যাস করিবে। দেখেন, এই তিনটা গুণের অভাবের জন্য সংসারে অনেক অশান্তি হয়। ধৈর্য মোটে নাই, একজন একটা কথা বলছে, তাৎক্ষণিকভাবে উত্তর দিতে হবে। বাবা তুমি একটু পরে উত্তর দাও, বউটা নিলে একটু ঘন কথা বলছে, একটু বেশি কথা বলছে, তোমাকে উত্তরটা পরে দাও। অথবা স্বামী তোমাকে কিছু বলছে, একটু পরে কথাটা বলো, উত্তরটা পরে দাও। কিন্তু না, তাৎক্ষণিকভাবে দিতে হবে। তাৎক্ষণিকভাবে দিলে যে জিনিসটা হয়, দুইজনের কথা জোরে শোনা যায়, মনে হয় ঝগড়া হচ্ছে, ঠিক না? আর যদি শুধু একজনের কথা শোনা যায়, একজন বললো বিরতি দিয়ে আর একজন বললো, তখন কিন্তু ঝগড়া যে হচ্ছে এটি বোঝা যায় না। ঝগড়া হইলেও ঝগড়া বোঝা যায় না, এটি হলো মানে শিক্ষিত ঝগড়া, ঠিক না? হ্যাঁ, পরিকল্পনা। আচ্ছা, সর্বদা পবিত্রভাবে থাকিবে, মৃত্তিকা জলাদি দ্বারা গাত্র, ধর্ম দ্বারা মন, বিদ্যা তপস্যা দ্বারা জীবত্তা, জ্ঞান দ্বারা বুদ্ধি শোধন করিবে। দেখেন, আমরা মনে করি যে এই দেহের পবিত্রতা বোধহয় অনেক কিছু, কিন্তু মনের যে পবিত্রতার প্রয়োজন এখানে বলা আছে কি? ধর্ম দ্বারা মন। মন পরিষ্কার রাখার একমাত্র উপায় হলো ধর্ম। মনে বাস করে কে? রিপু। তা রিপুকে যদি সাপ সাপ জঙ্গল মুক্ত রাখতে হয় মনকে, তাহলে কি করতে হবে? ধর্ম চর্চা করতে হবে। একমাত্র ধর্ম দেখে ওই রিপু পালাবে। ধর্ম ভিন্ন, ওকে আর দূর করার কোনো উপায় নাই। বিদ্যা তপস্যা দ্বারা জীবাত্মা এবং জ্ঞান দ্বারা বুদ্ধি শোধন করিবে। তাহলে
জ্ঞান লাভ না হলে আমরা যাকে বুদ্ধি বলি, বুদ্ধিমান বলি, এই বুদ্ধিমানেরাও কিন্তু এই জ্ঞানীদের চাইতে কিন্তু শ্রেষ্ঠ না। তাহলে জ্ঞান দিয়া বুদ্ধিকে শোধন করতে হবে, মার্জিত করতে হবে। সরল ব্যবহার করিতে অভ্যাস করিবে, কপটতা মহাপাপের মূল। যথাসাধ্য পরের উপকার করিবে, স্বার্থপরতা বিসর্জনে সর্বদা সচেষ্ট থাকিবে, ইত্যাদি। দেখেন গুরুদেব কথাগুলো এখানে একটা বা দুটো লাইনের মধ্যে দিয়ে তিনি এখানে বলেছেন, কিন্তু এই কথাগুলো, এই সরল ব্যবহার কি, সরলতা কি, এগুলো গুরুদেব কিন্তু আবার সরল গুণ বর্ণনা করতে গিয়ে তিনি এটি সেখানে বিস্তারিতভাবে বলেছেন যে সরল হলো কপটতাহীন, যার বাইরে এক ভিতরে এক। আপনি মনে একটা ভাবছেন, বাইরে আপনাকে ভালো মানুষ সাজার জন্য আপনি একজনের কাছে আর একটা কথা বলে দিলেন, ঠিক কিনা? মনে আপনার একটা, আর বলার সময় আপনি বলছেন আর একটা। এইটি হলো সরলতার বিপরীত কপটতা, এটি মহাপাপ। কপটতা মহাপাপের মূল, গুরুদেব বলেছেন মহাপাপ। যথাসাধ্য পরের উপকার করিবে, এইটি বড় আমরা কার্পণ্য করি। পরের উপকার আমরা মোটে করতে চাই না, নিজের উপকার নিয়ে আমরা প্রায় ব্যস্ত থাকতে চাই। কিন্তু গুরুদেবের নির্দেশ যথাসাধ্য পরের উপকার করিবে, স্বার্থপরতা বিসর্জনে সর্বদা সচেষ্ট থাকিবে। ঘুম থেকে উঠে 108 বার দীক্ষাবীজ জপ করার পরে যে প্রতিজ্ঞা আছে, সেই প্রতিজ্ঞায় কি লেখা আছে, কি বলা আছে? গুরুদেব বলেছেন না, প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করিয়া নিম্নলিখিত মন্ত্রসমূহ পাঠ করিবে। কি প্রথমে বলা আছে? নিখিল বিশ্বের প্রভু জ্ঞাননিকেতন, সকল দেবের দেব জগতি শরণ, লোকহিত তবপ্রীতি সাধনের তরে বিচরিব তব দেশে নাথ হয়ে সংসার। এই যে লোকহিত মানে কি? অন্যের উপকার। লোকহিত মানে এই বিশ্বজগতে আমি ছাড়া যত লোক আছে, যত মানুষ আছে, সকলের হিতের জন্য আমি এই জগতে বিচরণ করব। তারপরে আরো বলা আছে, রবির উদয় হতে অস্ত কালোয়ার, অস্ত হতে সমুদায় কাল পুনতার, যা করিব এই কালে জগতের তরে, তা হোক তোমার পূজা তোষ এই বলে। তোমার পূজা আর এই সময় আমি যা করব তার মধ্যে কোনো পার্থক্য নাই। কি বড় কথা! দেখেন, যারা নতুন দীক্ষা নিয়ে থাকেন তাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। দীক্ষা নেওয়ার পরপরই যে তিনি সবকিছু মানে জেনে ফেলবেন বা জানবেন, এটি কিন্তু ঠিক না। আমিও দীক্ষা নেওয়ার পরে আমি যে নতুন দীক্ষিত তা পুরান দীক্ষিতরা টের পেত। এক জায়গায় বসলে আমি এত চঞ্চল ছিলাম, আমার জন্য হয়তো পাশের কত লোকের উপাসনার ডিস্টার্ব হয়েছে, এখন মনে পড়লে হাসি পায়। উপাসনায় আসতে আসতে, এই উৎসবে আসতে আসতে আপনার এই সমস্ত গুলো কেটে যাবে। এজন্যে নতুন দীক্ষিত ব্যক্তিদের কিন্তু উপাসনায় আসতে হবে, উৎসবে আসতে হবে। এটি হলো গিয়া আমার অনুরোধ। এরপরে তারা আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবে।